তো আশা করছি এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করবেন। এখানে একটি খুব সুন্দর একটি ট্রেডিং স্ট্র্যাটেজি। গোল্ড বাই এন্ট্রি হবে 24.85 এবং 24.88। তো ফরেক্সবুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো ডেইলি একটা সিগন্যাল এবং অ্যানালাইসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও আকারে। তো আজকে কোনো অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে মার্কেট অ্যানালাইসিস করেছি বা অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে। তো এখানে উইকলি একটি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, সেই উইকলি অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আজকে ঠিক ওইভাবেই গিয়েছে। তো দেখুন, আমি এখন আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেটি দেখলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে কীভাবে আপনারা ট্রেডিং করবেন বা মেন্টালিটিটা কীভাবে আপনারা ধরে রাখবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে শেয়ার করি। আমি আজকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, যে সিগন্যালে ভিআইপি চ্যানেলে দিয়েছি এবং পাবলিক চ্যানেলে দিয়েছি। তো সেই সিগন্যালটি এখন আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিগন্যাল শেয়ার করেছি, যে সিগন্যালটি এখানে ছিল। এখানে গোল্ড বাই এন্ট্রি হবে, এখানে 85 থেকে 88 পর্যন্ত এর মধ্যে বাই এন্ট্রি দেবেন, এবং এসএল এবং টিপি যেটা আছে, এসএল এবং টিপিটা হবে এখানে ভিআইপি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে এসএল এবং টিপি হবে। সেই অনুযায়ী কিন্তু ভিআইপি চ্যানেলে আমি যেই পোস্টটা করেছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা এই পাবলিক চ্যানেলে যারা আছেন তারা সবাই এই সিগন্যালটি দেখে তারা সবাই হয়তো এন্ট্রি নিয়েছেন, এবং টিপি যেটা, এটা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী আপনারা হয়তো নিয়েছেন। তো এখন ভিআইপি চ্যানেলে আমি এখন ঢুকবো, সেখানে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ফরেক্স বাংলার যে ভিআইপি যে চ্যানেলটি, সেই চ্যানেলে এখানে দেখুন, এখানে আমি এখানে বলেছিলাম যে গোল্ড বাই এন্ট্রি হবে 24.85 এবং 24.88 এবং 95, 2500 এবং টিপি 2504। এবং এরপরও যদি কেউ টিপি ধরে রাখতে চায় তাহলে হোল্ড করতে পারে। এবং এখানে নিচে আমি এখানে দিয়েছি যে এসএল হবে এখানে 24.79-তে। তো এখন দেখুন, আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকার ট্রেডগুলো কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজেও এন্ট্রি নিতে পারিনি। কারণ এই সিগন্যালটি আপনাদের সাথে মানে শেয়ার করার পর আমি একটু চেয়েছিলাম যে একদম অ্যাকুরেট 2425-এ আমি এন্ট্রিটা নেব, বাট মার্কেট ওই পর্যায়ে না আসার কারণে আমি কোনো প্রকার এন্ট্রি নিতে পারিনি। তো এখন আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন, কোনো এন্ট্রি আজকে নিতে পারিনি, কারণ আমি অনেক আফসোস করেছি, কারণ একদম অ্যাকুরেট এন্ট্রি পয়েন্ট পাওয়ার পরও আমি এন্ট্রিটা নিতে পারিনি। তো উইকলি যেই ভিডিওতে আলোচনা করেছিলাম যে গোল্ড মার্কেট নিচ থেকে উপরের দিকে যাবে এটা বলেছিলাম, এবং মার্কেটের নির্দিষ্ট একটা রেঞ্জ আছে এই সপ্তাহে, ওই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে, ওর বাইরে কিন্তু মার্কেট যাবে না। তো এখানে দেখুন, এই 4 আওয়ার হিসেবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে মার্কেটের এই যে নিচ থেকে কিন্তু কিছু স্পাইক দিয়ে উপরের দিকে উঠেছে, এবং নিচের যেই মুভিং আওয়ার্স যেটি আছে, যেটি সাপোর্ট যেটাকে বলি, এই যে এখানে হচ্ছে সাপোর্ট, এটা 24.81, এটার নিচে কিন্তু আমি এই এসএলটি কিন্তু দিয়েছিলাম, কিন্তু মার্কেট এটার নিচেও আসতে পারতো, এখানে আরও নিচে আসলে এই যে এখানে 70-এর কাছে এসএলটা দেওয়ার একটা চান্স ছিল, বা 70 এসএলটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওই পর্যায়ে কিন্তু আমি দেইনি। এটা দিয়েছি কোথায়, আমি মুভিং আওয়ার্স, প্রথমে যে মুভিং আওয়ার্সটি আছে, নিচের যে সাপোর্টটি আছে সেটার নিচে কিন্তু এখানে দিয়েছি। একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে কয়েকটা পয়েন্ট আমি খেয়াল করে বলি। যেহেতু এই যে গ্রিড কালার উপর থেকে ক্রসিং হয়ে নিচে চলে আসছে, এটা কিন্তু অলরেডি নিচ থেকে কিন্তু আবারও স্পাইক দিয়ে উপরে উঠেছে, অর্থাৎ বাইরের যে প্রেশার এখানে এসে এই প্রেশারটা কিন্তু আরও বেশি পেয়েছে, আর এই প্রেশারটা বেশি পাওয়ার কারণে এখান থেকে মার্কেট কিন্তু উঠে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং দেখুন, এখানে কয়েকটা, এই 4 আওয়ারে একটা, এই একটা এবং এই একটা, এই 3টা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র উপরের দিকে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে এখন এই যে উপরে যে 2505 পর্যন্ত মার্কেট গিয়েছিল, ওইখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এখন এখানে কয়েকটা জিনিস দেখাই, এটা আমরা দেখছি 4 আওয়ার হিসেবে এখানে দেখছি। তো আমি যদি 5 মিনিটে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে 200 মুভিং অ্যাভারেজ এবং 150 যে মুভিং অ্যাভারেজ আছে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই যে উপরের দিকে যে যাচ্ছে, এখান থেকে কিন্তু আবার নিচে আসছে, বাট এই জায়গাতে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মুভিং অ্যাভারেজগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু ফল্ট করেছে। সো এখানে কিন্তু আমি আসলে দেখব না, এই ফল্ট যেহেতু করেছে এটা কোনোভাবেই আমার দেখার দরকার নেই, মুভিং অ্যাভারেজ যেহেতু ফল্ট করেছে। সো আমি তখন দেখব কি 15 মিনিটের যেই মুভিং অ্যাভারেজটি আছে, সেই মুভিং অ্যাভারেজ এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি দেখব। এবং এই জায়গাটাতে দেখুন, এখানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে কিন্তু ফল্ট করেছে। যেমন এই মুভিং অ্যাভারেজের উপরে গিয়েছে, আবার নিচে আসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে আসছে, এভাবে কিন্তু এখানে একটা ফল্ট কিন্তু হয়েই আছে এখানে।
তো যেহেতু এখানে ফল্ট হয়ে আছে, সো আমি এই 15 মিনিটের যেই ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাও আমি দেখবো না, আমি দেখবো কি 30 মিনিটের দেখবো। 30 মিনিটেও কিন্তু দেখা যাচ্ছে সেমভাবে এখানে ফল্ট করেছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে হয়তো ভাবেন যে কী হয়েছে, যে মুভিং অ্যাভারেজের কাছে গিয়েছে, সাথে সাথে আমরা একটা এন্ট্রি নেব, বা মুভিং অ্যাভারেজের কাছে বা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে গিয়েছে, সাথে সাথে একটা এন্ট্রি নেব। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের করা যাবে না। এখানে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, খুব চিন্তা করে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই মার্কেটটা যে এখন আসলো এখান থেকে অ্যাকচুয়ালি কোন দিকে যেতে পারে, বা এখানে আসলে সঠিকভাবে মার্কেটটা এখানে স্টে করছে কিনা, বা এই মুভিং অ্যাভারেজ বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই জায়গায় কি কাজ করছে কিনা, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। বা কোনো একটা মুভিং অ্যাভারেজ অথবা সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড এই জোনগুলোর কাছাকাছি এসে ওইখান থেকে মার্কেট আবার ঘুরে আসছে কিনা, এই জিনিসটা একটু ইতিহাসটা এখানে দেখতে হবে, কয়েক ঘন্টার আগের যে মার্কেট এখন কি করছে এবং কোন পর্যায়ে যেতে পারে। তো এখানে 30 মিনিট অনুযায়ী কিন্তু এখানে দেখলাম যে কী হয়েছে, এখানে কোনো প্রকার কাজ করছে না। সো আমি আর দেখবো না, আমি চলে আসবো 1 আওয়ার হিসেবে। 1 আওয়ার হিসেবেও কিন্তু এখানে কোনো প্রকার কাজ করছে না। সুতরাং আমি এগুলো সবগুলো দেখেছি, এবং এইগুলো দেখার পর আমি যেটা মনে করেছি যে মার্কেট এখন এই পর্যায়ে এখন যদি বাই এন্ট্রি দেওয়া যায়, সেই ক্ষেত্রে মার্কেট আপের দিকে যাবে, আপের প্রেশারটা অনেক বেশি আছে, আমার প্রফিটটা হবে। তো অলরেডি কিন্তু আমি যেই সিগন্যালটি আমি শেয়ার করেছি ভিআইপি চ্যানেলে এবং পাবলিক চ্যানেলে শেয়ার করেছি, সেই অনুযায়ী কিন্তু মার্কেট গিয়েছে। বাট আনফর্চুনেটলি আমি নিজে কোনো ট্রেড ওপেন করতে পারিনি। না করতে পারার কারণে আজকে কোনো প্রকার আমার কোনো প্রফিট হয়নি। আমি জাস্ট যা আছে এরকম অবস্থাই হয়ে আছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো এটি একটি খুব সুন্দর একটি ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এখানে আরেকটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে, নিচে যে স্টকিটিস যেটা ব্যবহার করা হয়েছে, এই স্টকিটিসটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। যেমন ধরুন এখন মার্কেট নিচের দিকে আসছে, স্টকিটিসটা এখানে অলরেডি কিন্তু নিচের দিকে কিন্তু প্রেশারটা একটু বেশি দিচ্ছে, মার্কেট একটু হয়তো নিচের দিকে আসবে। এখন এটা কতদূর পর্যন্ত আসবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আসতে পারে হয়তো, মোটামুটি আসার পরে দেন হয়তো মার্কেট আবারও ব্যাক করতে পারে। তো এই ভিডিও আপলোড করার পর হয়তো আপনারা হয়তো মার্কেট খেয়াল করে দেখবেন, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে হয়তো কাজ করছে। তো এই যে 200 মুভিং অ্যাভারেজ, 150 মুভিং অ্যাভারেজ, আরও যে মুভিং অ্যাভারেজ যেগুলো আছে, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী যে শুধু কাজ করবেন বিষয়টা কিন্তু এরকম না। এটার সঙ্গে স্টকিস্টিকটা এটা ব্যবহার করতে হবে, এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে মুভমেন্ট করছে বা কী হতে পারে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া কিন্তু আপনারা কখনোই কোনোভাবেই কিন্তু মার্কেটকে মিলাতে পারবেন না, বা মার্কেটে আপনার প্রফিটটা বের করে নিয়ে আসতে পারবেন না। আর এখানে আরেকটা জিনিস, যে আপনি একটা অ্যানালাইসিস করলেন, সেই অ্যানালাইসিসের উপরে ফুল বিশ্বাস নিয়ে আপনাকে থাকতে হবে। কারণ ফার্স্ট মার্কেট এমন একটা জিনিস, এখানে আপনার অ্যানালাইসিস আপনি একটা করলেন, ওই অ্যানালাইসিস করার পর যদি আরেকজনের কোনো একটা সিগন্যাল দেখেন, কোনো একটা অ্যানালাইসিস দেখেন, তখন গিয়ে আপনার সাইকোলজির প্রবলেম হবে, তখন কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু লস হয়ে যাবে। তো এই সাইকোলজির বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তো আশা করছি এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করবেন। এখানে 200 মুভিং অ্যাভারেজ এবং এই যে স্টকিটিস যেটা আছে সেটা ব্যবহার করবেন। আর যারা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত প্রফিট করতে চান তারা অবশ্যই ফরেক্স বাংলা ভিআইপি চ্যানেলে জয়েন করবেন, এবং পাবলিক চ্যানেলে যারা জয়েন আছেন, পাবলিক চ্যানেলে যেই ভিডিওগুলো শেয়ার করি বা যেই সিগন্যালগুলো শেয়ার করি, এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।